আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, যারা 2025-এ দাখিল অথবা এসএসসি পরীক্ষা দিবেন তাদের জন্য আমি নিয়ে হাজির হয়েছি গণিতের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। চলুন শুরু করা যাক। আজকে আমরা আলোচনা করব বাস্তব সংখ্যা নিয়ে। এই বাস্তব সংখ্যা, এটাকে ইংরেজিতে বলা হয় রিয়েল নাম্বারস। কি বলা হয়? রিয়েল নাম্বারস বলা হয়। এখানে মাদ্রাসা বোর্ডে 2017 সালে একটা প্রশ্ন আসছিল, বাস্তব সংখ্যাকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়? বাস্তব সংখ্যাকে কোনটি দ্বারা প্রকাশ করা হয়? এখানে আমরা লিখব বাস্তব সংখ্যাকে আর দ্বারা প্রকাশ করা হয়। কারণ যেহেতু বাস্তব সংখ্যার ইংলিশ নাম হচ্ছে কি রিয়েল নাম্বার, তাহলে বাস্তব সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? করা যায় আর দ্বারা। এটা তারপরে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এই ক্যাটাগরির প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়, নিচের কোনটি অমূলদ সংখ্যা? এখন এই প্রশ্নটা পড়ার আগে আমাদের যে বিষয়টা জানতে হবে, আসলে অমূলদ সংখ্যাটা কি। এখানে এই বাস্তব সংখ্যাটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা বের করা খুবই সহজ। হ্যাঁ, এর আগে আমরা একটু মূলদ সংখ্যা নিয়ে আলোচনা করি। মূলদ সংখ্যাটা হচ্ছে যাকে সহজ ভাষায় বলতে পারি ভগ্নাংশ আকারে সাজানো যায়। যাকে কি আকারে সাজানো যাবে? ভগ্নাংশ আকারে সাজানো যাবে। ভগ্নাংশ আকারে সাজানো যাবে। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি ভগ্নাংশের ভিতরে কয়টা অংশ থাকে? একটা থাকে লব, আরেকটা কি থাকে? হর। লব এবং হর আকারে সাজানো থাকে। আরেকটা জিনিস আমরা বলতে পারি, যেমন আমরা যদি বলি যে পূর্ণবর্গ সংখ্যাও কিন্তু একটা কি মূলদ সংখ্যা। যেমন ধরেন 2 আমি লিখলাম, এই 2 এর নিচে কিন্তু হর হিসেবে কি আছে? 1 আছে। তার মানে এই পূর্ণ সংখ্যাটাও হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। পূর্ণ সংখ্যাটাকেও কি বলা হয়? মূলদ সংখ্যা বলা হয়। তারপরে হচ্ছে দশমিক সংখ্যা, দশমিক সসীম সংখ্যা, সসীম সংখ্যা। দশমিক সসীম সংখ্যাটাও হচ্ছে মূলদ সংখ্যা। যেমন আমরা বলতে পারি 2.2। এটা কিন্তু সসীম মানে সীমিত। এটা কিন্তু আমরা চাইলে ভগ্নাংশ আকারে সাজাতে পারবো। মানে মানে মূল কথাই একই, যে দশমিকের জন্য আমরা কি নিব? একটা 1 নিব, আর 1 গড়ের জন্য আমরা কি নিব? একটা 0 নিব, আর উপরে যেটা আছে সেটাই বসিয়ে দিব। তাহলে দশমিক সসীম সংখ্যাটাও হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। আরেকটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি, সেটা হচ্ছে পৌনঃপুনিক যুক্ত সংখ্যা। পৌনঃপুনিক পৌনঃপুনিক যুক্ত সংখ্যা মানে পৌনঃপুনিকটা কেন হয়? মানে একই সংখ্যা যদি বারবার আসে, এরকম সংখ্যাটাকেও কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। মানে একই সংখ্যা বারবার আসাটাকেই বলা হয় কি? বারবার আসলে সেটাকেও মূলদ সংখ্যা বলা হয়। যেমন পৌনঃপুনিক যুক্ত সংখ্যা হচ্ছে, ধরেন আমি কি লিখতে পারি, যেমন 2.2 পৌনঃপুনিক, এটা সমান আমরা লিখতে পারি 2.222, মানে এটা অসীম। মানে দুইটা কি আসছে? এক, মানে ধারাবাহিকভাবে কি অনেক অনেকবার আসছে। তার মানে পৌনঃপুনিক যুক্ত সংখ্যাটাও হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস আমরা লিখবো, যে পূর্ণ বর্গমূল, মানে পূর্ণ বর্গমূল যেটা থাকে, যেমন ধরেন রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে, কি থাকে? পূর্ণবর্গ সংখ্যা থাকে। যেমন ধরেন এখানে যদি থাকে 25, তাহলে 25টাকে কিন্তু কি করা যায়? রুট করা যায়, যে 5 5 25। এটা রুট করলে, বর্গমূল করলে কত হয়ে যায়? 5 হয়ে যায়। তাহলে রুটের মধ্যে যদি কি থাকে? পূর্ণ বর্গ সংখ্যা থাকে। পূর্ণ বর্গ সংখ্যা আমরা লিখতে পারি রুট, এটার ভিতরে কি লিখতে পারি আমরা? পূর্ণ বর্গ সংখ্যা। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মূলদ সংখ্যার বৈশিষ্ট্য। তাহলে কি কি বললাম? যে ভগ্নাংশ আকারে সাজানো যাবে, যে লব বাই হর, অথবা পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যাই হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। দশমিক সসীম সংখ্যা যেটা, সেটাও হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা। পৌনঃপুনিক যুক্ত সংখ্যাটাও কি বলা হয়? মূলদ সংখ্যা বলা হয়। আর রুটের মাঝখানে যদি কি থাকে? পূর্ণবর্গ সংখ্যা থাকে, তাহলেই সেটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এখন আসি আমরা অমূলদ সংখ্যাটা কি, এটার উপরে এইটা বিষয়ে যদি আমরা একটু কথা বলি। অমূলদ সংখ্যা আমাদের বেশি কিছু লাগবে না। অমূলদ সংখ্যাটা হচ্ছে, এখানে আমরা লিখতে পারি কি? অমূলদ সংখ্যাটার মধ্যে হচ্ছে আমরা লিখতে পারি যে রুট, এখানে হচ্ছে মৌলিক সংখ্যা। রুটের ভিতরে কি সংখ্যা থাকবে? মৌলিক সংখ্যা থাকবে, অথবা বর্গমূলহীন যে সংখ্যাটা থাকবে, বর্গ সংখ্যা থাকবে না, মূলত পূর্ণবর্গ সংখ্যা থাকবে না।
পূর্ণবর্গ সংখ্যা মানে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা ছাড়া বাকি যে সংখ্যাগুলো আছে সেগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। যেমন ধরেন আমি যদি বলি √2, এটা হচ্ছে কি সংখ্যা? অমূলদ সংখ্যা। আমি তো বলি √5, অমূলদ সংখ্যা। আমি তো বলি √8, এটাও কি সংখ্যা? অমূলদ সংখ্যা। কারণ এই 8টা কি না? পূর্ণবর্গ সংখ্যা না। এখন আপনি বলতে পারেন পূর্ণবর্গ সংখ্যা কোনটি? পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে যেমন 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 3 × 9, 4 × 4 = 16, 5 × 5 = 25, 6 × 6 = 36, 7 × 7 = 49। এই যে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। যদি রুটের মধ্যে যদি কি থাকে? পূর্ণবর্গ সংখ্যা থাকে, তাহলে সেটাই হবে কি? সেটা হয়ে যাবে কি? মূলদ সংখ্যা। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকলে সেটা অমূলদ সংখ্যা। আরেকটা হচ্ছে যে দশমিকের পরে একই সংখ্যা বারবার আসবে না। যেমন ধরেন আমি লিখলাম 10, 20, 30, এইরকম যদি থাকে তাহলে সেটা অমূলদ সংখ্যা। আর যদি মূলদ সংখ্যা যদি এরকম হয়, এরকমও হইতে পারে যে আমি দিলাম 2 এর পরে কি দিলাম? 10, পরে আবার দিলাম 10, আবার 10, তাহলে একই সংখ্যা কিন্তু কি আসছে? বারবার আসছে। যদি একই সংখ্যা বারবার আসে তাহলে সেটা কি হয়ে যাবে? মূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে এখন আমরা প্রশ্নে যাই, দেখি কি বলছে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? তাহলে দেখেন নিচের কোনটি অমূলদ সংখ্যা। এখন দেখেন এখানে কিন্তু 2.222, দেখেন একই সংখ্যা কিন্তু কি আসছে? বারবার আসছে। কি আসছে? এখানে একই সংখ্যা বারবার আসছে। তাহলে এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপর দেখেন 2.123, এখানে এটা কি সংখ্যা বলেন তো? 2.123, এটা কিন্তু সসীম ভগ্নাংশ। সসীম, এখানে একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত চলে গেছে। এটাকে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে সাজাইতে পারবো। দশমিকের নিচে কি দিব? একটা দশমিকের জন্য 1 নিব, 3 ঘরের জন্য 3টা শূন্য নিব, আর উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাই বসাই দিব। তার মানে এটাও কিন্তু কি সংখ্যা হয়ে গেল? এটাও মূলদ সংখ্যা হয়ে গেল। তারপরে দেখেন এখানে কি আছে? 2.2, এটাও কিন্তু সসীম সংখ্যা হয়ে গেছে, সসীম দশমিক সংখ্যা হয়ে গেছে। ঠিক আছে, সসীম দশমিক সংখ্যা হয়ে গেছে। এইখানে অপশন আসছে, দেখেন কি যে এখানে কি আসছে? 2.2122, এখানে 22, এই যে দেখেন শেষে কিন্তু কি আছে? 22 মানে কি? অসীম। তার মানে এখানে কিন্তু এই সংখ্যাটাকে আমরা এভাবে লিখতে পারি 2.22, এর শেষে কি দিতে পারি? পৌনঃপুনিক দিতে পারি। এখন যদি আমরা এক কাজ করতাম যে এই যে এইখানে অপশনটার ভিতরে যদি এই যে এখানে আমরা কি দিতাম? ডট 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 দিয়ে দিতাম, তাহলে কিন্তু এটা কিন্তু একই সংখ্যা বারবার আসতো না। এখানে মূলত কোনোটাই কি না? অমূলদ সংখ্যা নয়। ঠিক আছে, যদি এটাকে 2.123 এখানে যদি অসীমভাবে আমরা দিতাম, হ্যাঁ অসীমভাবে দিতাম, তাহলে এটা অমূলদ সংখ্যা হতো। অথবা অপশনে কিন্তু এরকমও থাকতে পারতো যে অপশনে কি থাকতে পারতো? যে √2, এটা কি অমূলদ সংখ্যা? কারণ এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু আবার অপশনে কিন্তু এটাও থাকতে পারতো √9। ঠিক আছে, √9, তাহলে √9টা কি? পূর্ণবর্গ সংখ্যা। 3 × 9, এটাকে রুট করলে কি থাকে? 3 থাকে। তাহলে এটা কি হয়ে যেত? মূলদ সংখ্যা হয়ে যেত। তাহলে অমূলদ সংখ্যা কোনটা হইতো? এটা হইতো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।